ক্লাস 7 এই সুহানা চুপ। ক্লাস 7 বসে দেখি 11.2 পেজ নম্বর হচ্ছে কত? পেজ নম্বর হচ্ছে 144। আমার সঙ্গে সঙ্গে সব করে নেবে। দেখো 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে বলেছে, এটা করে করিয়ে দিচ্ছি আরেকবার, ঠিক আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে। বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? রুট করতে হবে। এটা 5 এর শিখেছিলিস, মনে আছে? এটা 5 এর জিনিস। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত? 32.49 বর্গ সেমি। 32 এটা সমান তোমাদের পড়া আছে মনে হচ্ছে, বর্গ সেমি। 1 নম্বরে একটা করিয়ে দিয়েছিল আমাকে, ঠিক আছে? অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য চেয়েছে, বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট হয়ে যাবে, ঠিক আছে? রুট মানে কি? বর্গমূল। রুট মানে কি? বর্গমূল। বর্গমূল হয়ে যাবে 32.49 কে বর্গমূল। এটা সেমি কি হয়ে যাবে? যেই বর্গ সেমি রুট করে দিলাম কি হয়ে যাবে? এটা বর্গ সেমি আর লিখলে হবে না, কি লিখতে হবে? সেমি। কি লিখতে হবে? সেমি বা সিএম লিখে দাও, ঠিক আছে? তাহলে 32 তোমরা প্রথমে এইরকম করে নেবে, সিএম ডট ডট। তাহলে 3, 2, 4, 9 কে যখনই বড় সংখ্যার বর্গমূল হবে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে। তুই ভাগ প্রক্রিয়ার বর্গমূল তো মানে বুঝতে পারিস নি বলি। তাহলে দুটো দুটো করে কি করতে হবে? এটা না খেতে করবে, হ্যাঁ? দুটো দুটো করে দাগ মেরে কত করতে হবে? 5 5 25, 6 6 36। তাহলে 5 5 25, 5 এর কত? 12, 7। তাহলে 4 9 নেমে গেল। 5 এর ডবল বসাতে হবে, 5 এর ডবল 10 10। তাহলে একে কত দিয়ে যাবে রে? 7 দিয়ে। 7 দিয়ে গেলে 7 7 কে 49 এর 9, 7 0 0 4, 7 থেকে 7। তাহলে কত হলো? 57। তাহলে 100 এর বর্গমূল কত? 100 এর বর্গমূল কত? 10। তাহলে 100 এর বর্গমূল হচ্ছে 10। এটা সেমি সেমি লিখবি, তার মানে 5.7 সেমি হয়ে গেল। দেখো 2 নম্বরের কি বলেছে? 2 নম্বরের বলেছে, 2 নম্বরের অঙ্কটা সবাই বই দেখো। বলছে যে এত বর্গমিটার এবং এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আয়তক্ষেত্রের দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? দেখো দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। কথা বলুনি সুহানা, কেন এত কথা বলছো? মনে মনে করতে পারুনি? ক্ষেত্রফলের সমষ্টি সমান দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। প্রথমে কত বলেছে? 2.1214 যোগ 2.9411 কি বর্গমিটার? বর্গমিটার সমান 2.1214 2.9411। দেখ সাকি 5 2 6 0 5। তাহলে কি হলো? 5.0625, তাই তো? 5.0625। এবার বলেছে ওটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের
সমান। অতএব বর্গক্ষেত্রে বর্গ এটা না খেতে করবে সবাই, হ্যাঁ এই যোগটা। বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? ওর কি করতে হবে? রুট করতে হবে। সমান রুট ওভার 5.0625 কে বর্গমিটারটা কি হয়ে যাবে? মিটার। সমান 5.625 বাই কত? তারিখ অনেক কথা বলছো, তারিখ করো। 5.0625 2 দুগুণে 4 106 2 ডবল কি? 2 ডবল কত বলবি তো? গালে হাত দিয়ে বসে আছে। 3 4 তাহলে 2, তাহলে এখানে কত কত দিয়ে যাবে? যদি 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4 2 4 8 4 এর কত? 6 2 1 2 তাহলে দশমিক না 2 2 5 তাহলে 22 এর ডবল কত? 44 তাহলে 5 দিয়ে যাবে। 5 5 25 এর 5 হাতে থাকে 2 5 দুগুণে 10 দিয়ে 12 2 হাতে থাকে 1 5 দুগুণে 10 হ্যাঁ কি কোথায় 1 আছে বল? 1 তো আছে। 8 এর কত? 10 2 ঠিক আছে। তাহলে এটা 5 5 25 এর 5 নামে হাতে থাকে 2 5 4 20 2 22 এর 2 হাতে থাকে 2 আবার 5 4 20 20 2 22 ঠিক আছে। তাহলে কত হলো? এটাও রাফ, এটাও কি রাফ? রাফ করবে সব, হয় ডান দিকে না হলে বক্স করে নিচে। তাহলে কত হলো? 2 2 5 ও লেখাটা মেটে যাচ্ছে। 2 2 5 বাই নিচে কত হবে? নিচে হবে 100। এটা রুট হবে, এটা রুটের, হ্যাঁ এই দেখ এটা রুট রুট হবে। 2 2 5 বাই 100 মানে কি? দুটোর পর দশমিক তাই তো? এটা মিটার। 2 দশমিক এখানটা সমানটা একটু সরিয়ে রাখছি, 2.25 মিটার। বইতে ফলো করো, বইতে ফলো করো। 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? যোগফলের বর্গমূল কত হবে? 1 হবে। তাহলে 1 এর বর্গ কি? 1। তাহলে 1 এর বর্গ সমান কি? 1। এটা লিখে দেবে। আর তাহলে না কিছু করতে হবে। তাহলে যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। যোগফলের বর্গমূল 1 এর বর্গ লিখে বর্গমূল লেখো। 1 এর বর্গমূল লেখো। বর্গমূল সমান কি? 1। 1 এর বর্গমূল 1 লিখলে এবার 1 থেকে 0.28 বাদ। অতএব 1 থেকে 0.28 কি বাদ? বাদ দিলে কত হবে বলো তো? 1 মানে কি? 1 মানে হচ্ছে 1.00 0.28 সাকিব উত্তরের দিকে যাবি। বিয়োগ করলে 10 উত্তরটা দেখ 7.072 ঠিক আছে। এটা হচ্ছে রাফ। তাহলে কত যোগ করলে? অতএব 0.72 যোগ করলে যোগ করতে হবে, লিখে দাও। অত লিখতে হবে, যোগ করতে। এটা কি বলেছে দেখো, এত এবং এত এর গুণফলের বর্গমূল কত? গুণফলের বর্গমূল। তাহলে আমরা গুণফলটা করি। 0.162 গুণ 0.2 এর কি বের করতে বলেছে? এর
0.16 মানে 162 বাই কত? একের পিঠে 3টে শূন্য গুণ 2 বাই কত? 10। দেখ কত সোজা পদ্ধতিতে বর্গমূল হচ্ছে দেখ। তাহলে 162 162 কে 2 দিয়ে গুণ করো। 2 দুগুণে কত? 4। 2 6 12 2 2 একে 2 3 324। 4 2 6 12 2 2 একে 2 3 324 বাই কত? 10,000। তাহলে তোরা তো জানিস যে 10,000 এর বর্গমূল কত হবে? 100। এবার 324 এর বর্গমূল বের করতে হবে। 324 তাহলে 1 দিয়ে যাবে, 1 একে 1। তাহলে এটা রাখ, হ্যাঁ। তারপরে 2 2 4 1 এর ডবল কি? 2। তাহলে কত যাবে? 8 দিয়ে মনে হচ্ছে যাবে। 28 64 4 নামে হাতে থাকে 6। 8 দুগুণে 16 16 আর 6 কত? 22। তাহলে কত হলো? এটা 18। এটা কত হলো? 18। 18 মানে নিচে 100 আছে। তাহলে কটার আগে দশমিক বসবে? দুটোর আগে। অ্যান্সার, এটাই অ্যান্সার। এই বন্ধ করো। পাঁচেরটা হয়েছে কি আছে এর মান চেষ্টা করি। তাহলে প্রথমে কি আছে? √240.25 যোগ দেখ সাকিব দেখ √2.4025 তারপরে প্লাস √0.02 বাবা 0.0244025। ঠিক আছে, এইটা দেয়া আছে। তাহলে এইটা থেকে আমরা কি করতে পারবো? মুবিন আগে বুঝে নাও। ঠিক আছে, √12 প্রথমে কি করব? সংখ্যাটাকে টুকবো, আফান বোঝ বাই কত? 100। সাকিব দেখতে পাচ্ছিস তো? যোগ √12 এইটা একটাই সুবিধে, একটারই বর্গমূল করতে হবে, তাই না? এভাবেই করেছিলিস তো? √24025 বাই কত? একের পিঠে কটা শূন্য? 6টা। 4টে 5টা 6টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোন বর্গমূলটা বের করবে? ওই তোকে তো অঙ্ক বোঝাচ্ছি, কোন দিকে চেয়ে বসে আছে? বুঝে গেছি। 24025 কে বর্গমূল কই বল? বর্গমূল করো। বর্গমূল করলে দুটো দুটো করে কাটলে এটা একটা পড়ে রইলো। 1 একে 1। তাহলে 1 4 0 1 এর ডবল কি? 2 2 এর সাথে কত দেবো? কত দেবো রে? 7 7 49 5 দুগুণে 10 6 দিয়ে 6 দিয়ে না 5 দিয়ে যাবে। 5 5 5 25 এর 5 5 দুগুণে 10 12। তাহলে হচ্ছে কত? 5 2, তাই তো? এখানে 5। তাহলে এখানে আরেকটা কি সংখ্যা নেমে গেল? 7 দিলে হতো না? 7 দিলে হবে, 6 দিলেই হচ্ছে না। আর 7 কোথায়? 15 হয়ে যাচ্ছে 6 দিলে। বুঝতে পারলি? তাহলে 15 ডবল কি? 30। 15 ডবল কি? 30। 30 কে কত দিয়ে যাবে? 5। আবার কি না? মাসের অঙ্ক ভুল হবে। ভুল হলো না কি রে? 5 5 25 এর 5 5 দুগুণে 10 11 12 6 দিয়ে 6 6 36 এর 6 6 দুগুণে 12 13 14 15 না তো হবে নি। 15 ডবল 30 5। ও এখানটা ভুল করেছি, এখানটা তো 1 হবে। এখানটা কি হবে? এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে এবার 5 দিয়ে করো। 5 5 25 এর 5 হাতে থাকে কত? এটা 5, হ্যাঁ হাতে থাকে কত? 2। 5 0 0 2 5 3 15। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হলো? এটা রাখ, হ্যাঁ সমান এইটা সমান কত এলো? 155 বাই কত? 10। 100 বর্গমূল কত? 10 10। এটাও 155 হবে। 155 বাই কত? 100, তাই তো? যোগ এটা কত? 155 সবই 155 বাই একের পিঠে কটা শূন্য? 3টে। হ্যাঁ 1000। তাহলে যোগ করে দাও। তাহলে এদের লসাগু কত? 1000। 2 দিয়ে করো 2 দিয়ে করো। 1000 1000 লসাগু হলে এটা 10 দিয়ে গুণ। 1 5 কটা শূন্য?
ও 10 আছে, দুটো শূন্য দিয়ে গুণ, তাহলে 1 5 5 দুটো শূন্য প্লাস একে 10 দিয়ে গুণ 1 5 5 0, একে 1 দিয়ে গুণ 1 5 5, তাই তো রে সাকিব? সাকিব খালি এদিক ওদিক চাইছে কেন রে? করছিস তো ঠুকুস ঠাকুস করে এদিক কুটুস করে দেখছিস কেন? বুঝেছিস সব বুঝে মুখস্থ বলতো। তাহলে এটা যোগ করে কত এলো? আই যোগ করে কত এসছে তোর? যোগ করে আসছে 1 7। পয়েন্ট আমি এখন তুই কিভাবে করেছিস? তুই তো অন্যভাবে করেছিস, আমার নিয়মে কই করেছিস? তুই কোথা থেকে পয়েন্টটা পাবি? না ওরকম করে হয়নি, পুরো আমার নিয়মে কর। দশমিক তুলে দিয়ে যেভাবে করেছিস সেভাবে কর। তাহলে 1 7 কি হলো? দেখি 1 7 2 0 5, এটা যোগ করে এটা হলো বাই 1000। আমার নিয়মে করবে না, ও কোত্থেকে একটা নিয়ম ধরে করেছে। এটা সোজা নিয়ম, বড় হলে কি হবে? সোজা নিয়ম। সেকেন্ড দুটো শূন্য করতে গেল কত দুটো শূন্য এখানটা? এইটা 10 মানে 1000 দিয়ে গেলে কি 100 দিয়ে গুণ হবে না? 155 কে যোগ তো। তাহলে 1 7 2, এখানে কি বসবে? তিনটের আগে দশমিক, দশমিক 2 0 5 হয়ে গেল। শুধু হাত দিয়ে আসছি। বলেছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, বলছে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি, তাই তো বলেছে। পড়েছিস অঙ্কটা? অঙ্কটা সবাই পড়। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, বলছে এই দুটো বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি কেন আর কত বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তা থেকে বাহু বের করি আগে। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই তানবীর করো, 1.461 কি বর্গমিটার, তাই তো? অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, কি কালার দিয়েছিস? গ্রিন। তাহলে রুট ওভার বাহুর দৈর্ঘ্য বের করলে কি করতে হবে? রুট করে দিতে হবে। 1 4 6 4 1 বাই দশমিকের পর ক ঘর? 4 ঘর তো। একের পিঠে 4টে শূন্য, ঠিক আছে। এবার তোমাকে 1 4 6 4 1 কে কি করতে হবে? 1 4 6 4 1 কে বর্গমূল করতে হবে। 1 1 1 4 6, একের ডবল কি? 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 1 12 ডবল 24, 1 দিয়ে, ঠিক আছে। তাহলে 121, এটা 121 বাই কটা শূন্য? দুটো শূন্য, সমান 1.21, ঠিক আছে। এবার অতএব দ্বিতীয়, এটা রাফ, হ্যাঁ, আর রাফেতে একটু। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই অতএব না, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে তো। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? 1.0609, 1.0609, তাই তো বর্গমিল। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য রুট ওভার 10609 বাই কত? এটা মি হয়ে যাবে, হ্যাঁ, বর্গমিটার থেকে কি হয়ে যাবে? মিটার লিখে দেবে। তারপর 10609 বাই কত? 10,000 সমান। এবার 10609 কে কি করবে? বর্গমূল করো। 1 1 1 6, একের ডবল 2, যাবে না বলে একটা কি বসবে? শূন্য বসিয়ে 09 বসিয়ে দাও। 3 3 9, 3 0 বসিয়ে এখানেও
6 103 103 বাই কত একের পিঠে এক লিখে দুটো, তাহলে দুটোর আগে দশমিক, তাই তো রে সাকিব? দেখো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড়? 1.21 বড় না 1.03 বড়? 1.21 বড়, 1.21 বড়। তাহলে কোন বর্গক্ষেত্রটা বড়? এটা। এবং কত বড়? অতএব প্রথম বর্গক্ষেত্রের, এটাও রাফের, হ্যাঁ, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বড়, দৈর্ঘ্য বড়। কত বড়? কত বড়? এটা রাফেতে একবার দেখে নাও তো। 1.21 থেকে 1.03 বাদ 3-এর কত 11 9, 3-এর কত 11 9 তো রে, না 8 দেখ তো 0.18 বড়। বাহুর দৈর্ঘ্য 0.18, এটা কি মিটার? এগুলো সব মিটার লিখবে, মিটার, ঠিক আছে? তাহলে 0.18 মিটার বড়। এটা বড়টা কোথায় লিখবো? বড়, এই বড়টা এখানটা লিখে দিচ্ছে, হ্যাঁ বড়, ঠিক আছে? সাতেরটা দেখো, এই সবাই বই লক্ষ্য করো, বই লক্ষ্য করো। সাতেরটা 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গ যোগ করলে যে যোগফল পাওয়া যায় তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি? 0.4-এর বর্গ, এর বর্গ, বর্গ মানে কি? সমান কি 0.4-এর হোল স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার, সমান কত? 0.4-কে 0.4 দিয়ে গুণ, মানে 4 কত 16, কটার আগে দশমিক? এই দেখো 0.4-কে 0.4 দিয়ে গুণ, কটার আগে? দুটোর আগে, তাহলে দুটোর আগে দশমিক, এত। এবার 0.3-এর বর্গ, 0.3-এর বর্গ 0.3 তার হোল স্কয়ার, এভাবেই করেছিলিস তো সাকিব? 3 3-কে 9, দুটোর আগে। এবার এদের কি চেয়েছে? এদের যোগ করে যে যোগফল, যোগফলটা করো, তাহলে যোগ চিহ্ন দিয়ে দাও। তাহলে 9 6 কত? 15-র 5, হাতে থাকে 1 2 0.25, এই যোগফল দিলেও হবে না, আচ্ছা দিয়ে দাও। যোগফল যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করো। অতএব 0.25-এর কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে, ঠিক আছে? 0.25-এর বর্গমূল মানে 25 বাই কত? 100। তাহলে কত? 25 মানে কত? 5, 25 মানে 5, আর 100 মানে 10, 10 মানে কার বর্গমূল? 0.5। অতএব নির্ণেয় সংখ্যাটি সাকিব সমান 0.5।